ওই যুব দলের একটা নেতা নয়ন, হাসিনা পালিয়ে যাওয়ার আগে তার 1.5 হাত দাড়ি ছিল, তারপরে মাথার মধ্যে ছিল ঝাপড়ি চুল। আগে ছবি দেখে আমি বিশ্বাস করি নাই, গতকালকে সে বলতেছে হ্যাঁ আমি ওই নয়ন, আমার দাড়ি ছিল, মাথার মধ্যে চুল ছিল, এগুলো রেখেছিলাম কৌশল অবলম্বন করে যেন স্বৈরাচার আমাকে ধরতে না পারে। চিন্তা করে দেখেন, রসুলের সুন্নাত দাড়ি রাখছে 1.5 হাত, এটা রসুলের সুন্নাত ভালো কাজ। কিন্তু হাসিনাও পালে গেছে, দাড়িও কাটিয়ে একেবারে কিলিং সেফ, তেল তেলা, চুলও নাই দাড়িও নাই। ও বলতেছি এটা আমাদের জন্য কৌশল। তো তোমার দাড়ি কাটা যদি কৌশল হয়, এই বাংলাদেশের ভেতরে ছাত্র শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলা যাচ্ছিল, আবরার ফাদকে ছাত্র শিবির বলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, এমনকি হিন্দু ছেলে বিশ্বজিৎ পর্যন্ত রেহাই পায়নি, শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছিল। তাহলে যাদের শিবির ট্যাগ দিয়ে এই বাংলাদেশে মানুষ মারা যাচ্ছিল, তারা যদি কৌশল অবলম্বন করে ওই জায়গায় অবস্থান করে, নিজেদের বেলায় কৌশল বোঝো, ওখানে কেন তোমরা বুঝতে চাও না? নিজের বেলায় আরাম লাগে আর অন্যের বেলায় তোমরা ভুল ধরতে চাও। আমি তো মনে করি বরং এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা জুলুমের শিকার হয়ে হলে উঠলেই জোর করে মিছিলে নিয়ে যাওয়া হতো, এই ছাত্রগুলো ওখানে থেকে ওদের সাথেই চলাফেরা করে ওদের বিরুদ্ধে বিদ্রোহ করে এই দেশকে স্বাধীন করেছে। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এদেরকে আমাদের সেলুট দেওয়া দরকার ছিল। আমরা সেটা না করে আজকে গুপ্ত বলে বলে জাতিকে বিভ্রান্ত করতেছি। কাদেরকে গুপ্ত বলতেছেন? এই বাংলাদেশে জামাত ইসলামী ছাত্র শিবিরের জামাতের 11 জন নেতা ফাঁসির দড়িতে ঝুলেছে, তাও দেশ ছেড়ে যায়নি। কথা কন না কা দল, আপনি যেটাই করেন এটা সত্য, আপনাকে স্বীকার করা লাগবে। আপনারা তো লন্ডনে, কেউ দিল্লিতে পালিয়ে আছেন, আর এরা তো দেশ ছেড়ে যায়নি, ফাঁসির দড়ি ঝুলে জীবন দিয়েছে। এরা দেশে থেকে জীবন দিয়ে হলো গুপ্ত, আর আপনারা বিদেশে থেকে হয়ে গেলেন প্রকাশ্য। এগুলো বলে বলে আর জাতিকে ভাগ করেন না। দেশ বিপদে পড়ছে, তাম পৃথিবীর দেশগুলো সংকটে পড়তেছে, একতাবদ্ধভাবে এই দেশকে উত্তরণের চেষ্টা করেন। যত ভাগ করবেন স্বৈরাচার বগল বাজাবে আর বাদাম ফাটাবে, ওরা চিন্তা করবে এবার কাম হচ্ছে। কথা কন না কে? জামাত বিএনপি মারামারি লাগা মানে বোঝেন না? আপারা খুশি দিল্লির থেকে যে আমরা তো এটাই চাচ্ছিলাম, আমরা নিজেরা ভাগ হব, ওদের শক্তি বেড়ে যাবে। আল্লাহ তাআলা জাতিকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে আলোচনায় বলতেছিলাম, মুনাফিক হলো তারা যারা মুখ দিয়ে বলে একরকম, কাজে করে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন, মুনাফিকের আলামত হলো 3টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর, মুখ দিয়ে কথা বললে মিথ্যা কথা বলে। 2 নম্বর, ওয়াদা করে ভঙ্গ করে। 3 নম্বর, আমানতের খেয়ানত করে। মুখে কথা বলে, আবার কিছুক্ষণ পরে মিথ্যা কথা বলে, অস্বীকার করে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। এই 3টা স্বভাব যাদের মধ্যে থাকবে তারা হলো নির্ভেজাল মুনাফিক। তো আমার দেশে নাই, আছে? কথা বলেন, আছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু নিজেরাই তারা ধোঁকার মধ্যে পড়ে, তারা কখনোই বুঝতে পারে না। আল্লাহ তাআলা তারপরে বললেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ, ব্যাধি, বক্রতা। আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ, ব্যাধি। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি। ফাজাদাহুমুল্লাহু মারাদান, আর আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে কি আছে? রোগ। রোগ জোরে বলেন, কি আছে? আবার আল্লাহ বলতেছে, রোগ যখন তাদের ধরছে তখন আমি আল্লাহ তাদের রোগকে আরো বাড়াইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ কর। যেহেতু রোগ ধরেই গেছে, আল্লাহ কি করছে? রোগ আরো বেড়ে দিচ্ছে। অন্তরের মধ্যে যেহেতু ভেজাল ঢুকছে, আরো ভেজাল আল্লাহ বাড়াই দিচ্ছে। শরীরের মধ্যে দেখবেন, ওই যে যখন আপনার পচনি ধরে, সেফটি এক জায়গায় যদি পৌঁছে যায়, ওখান থেকে কি হয়? এমন সেফটি পচনি ধরে, পুরো শরীর পচতে থাকে। আল্লাহ বলতেছে ওদের অন্তরি পচনে ধরছে, আমি আল্লাহ ওটা আবার কি করছি? বাড়িয়ে দিছি। এটা চলতেই থাকবে। আর তাদের জন্য আখিরাতে কি আছে? যন্ত্রণাদায়ক শাস্তি, যেন তেন শাস্তি না। কাদের কথা বলতেছি? কথা কই না, কাদের কথা? আগে বলে যাচ্ছি কাদেরটা? কাফের। এখন হচ্ছে মুনাফিকের আলোচনা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ
বাড়িয়ে দিলাম, তাদের রোগকে বাড়িয়ে দিলাম, বেদিকে বাড়িয়ে দিলাম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তাদের এই মিথ্যা কথা বলার কারণে। ওয়াইজা কিলা লাহুম, ওয়া মানে এবং ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, লাহুম মানে তাদেরকে, লা তুফসিদু, খবরদার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, হাঙ্গামা তৈরি করো না, মারামারি করো না, কাটাকাটি করো না, ফিল আরদি, জমিনের ভেতরে। কলু, তখন তারা বলে, কারা বলে? মুনাফিকরা। জোরে বলেন, কারা বলে? কলু, তখন তারা বলেন, কলু, তখন তারা বলেন, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো জমিনের ভেতরে শান্তি কায়েম করতেছি। সুবহানাল্লাহ। ওরা করিচ্ছে কি? ফাসাদ, ঝগড়া, রক কাটতিছে, পায়ের গোড়ালি কাটতিছে। ওদের বলা হচ্ছে এগুলো করো না, ওরা বলতেছে শান্তি কায়েম করতেছে আমরা। মুনাফিক কারা চেনা যায়? এ কথা বল না, গা চেনা যায় না? আল্লাহ বললো তোমরা ঝগড়া করো না, বিবাদ করো না, মারামারি করো না, কাটাকাটি করো না। তখন ওরা কি বলে? আমরা জমিনে শান্তি কায়েম করতেছি। এরম সন্ত্রাস, চাঁদাবাজ আমাদের দেশের মধ্যে নাই? এ কথা বলে নাই? গত একদিন আগে সেই চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র শিবিরের এক ভাইকে সন্ত্রাসীরা ধরে পায়ের একেবারে পুরো গোড়ালি কেটে ফেলেছে। আগে বলা হতো যে শিবির রক কাটে, আর এখন দেখা যাচ্ছে যে ছাত্রদল পায়ের গোড়ালি কাটে। কথা বল না, কে সবাই এমন না, তবে কারু কারু কারণে পুরো দলের দুর্নাম হয়। একেবারে পায়ের গোড়ালি কেটে ফেলেছেন। গতকাল পাবনায় হামলা, আবার সেই গতকাল শাহবাগে থানার ভেতরে ঢুকে মোসাদ্দেক আর এবি জুবাইরকে ধরে পিটানো হলো। ঝগড়া বিবাদ করতেছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো আবার জোর করে দখলের চেষ্টা করতেছে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য। যখন তাদের বলা হয় এগুলো করো না, এগুলো ঝগড়া ফাসাদ করা ভালো না, তখন তারা কি বলে? আমরা শান্তি কায়েমের চেষ্টা করতেছি। আমার বক্তব্য না, কার বক্তব্য? আরো জোরে বলেন। লা তুফসিদু, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরা তো শান্তি কায়েমকারী, আমরা শান্তিকামী, এই জমিনে শান্তি কায়েম করতে চাই। এগুলো কাদের গুণ বলেন তো? আরেকটু জোরে বলেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আল্লাহর কোরআন বললেন আর তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, ঝগড়া বিবাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু নিজেরাই তারা বুঝতে পারে। তারা নিজেরা অশান্তি করে, ফাসাদ করে, কিন্তু নিজেরা সেটা তারা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওই ও মানে এবং ইজা মানে যখন, কিলা লাহুম, তাদেরকে বলা হয় আমিনু, আল্লাহর প্রতি ঈমান আনো, কামা আমানান নাস, যেমন করে মানুষের আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, নবী রাসূল ঈমান আনয়ন করেছে, সাহাবীরা ঈমান আনয়ন করেছে, ঠিক একই রকম ভাবেই তোমরাও ঈমান গ্রহণ করো। কলু, তখন তারা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, যেই রকম ভাবে নির্বোধেরা আল্লাহর প্রতি ঈমান এনেছে। নাউজুবিল্লাহ বলেন। যখন তাদের কি বলা হয় আমানু, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া মানে এবং ইজা মানে যখন, কিলা লাহুম, তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন করে মানুষের আল্লাহর প্রতি ঈমান এনেছে। কলু, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? তার মানে আমরা যারা ঈমান এনেছে আমরা নির্বোধ, আমরা বুঝি না, আমরা গাদা, আমরা মূর্খ। ওরা বলতেছে আমরা কি ওদের মতো ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ বলতেছে আসলে ওরাই নির্বোধ। সুবহানাল্লাহ কম। ওরা আমাদের বলতেছে নির্বোধ, আর আল্লাহ বলতেছে ওরা কি? ওরা নিজেরাই নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা নিজেরা সেটা বোঝে না। ওরা নিজেরা যে গাধা, নিজেরা বোকা, নিজেরা নির্বোধ, এটা তারা কি করে না, বুঝতে পারে না। আল্লাহর কোরআন তারপরে বললেন ও মানে এবং ইজা মানে যখন, লাকুল্লাযীনা আমানু, আর এই মানুষগুলো, কোন মানুষগুলো? কথা কয় না, এই মুনাফিকগুলো। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, ঈমানদারদের সঙ্গে যখন সাক্ষাৎ করে, ঈমানদারদের সঙ্গে যখন দেখা করে, তখন তারা বলে কলু আমান্না, আমরা ঈমান এনেছি।
মুনাফিকের আলামত ভালো করে বোঝেন। যখন ইমানদারদের সাথে দেখা হয় তখন তারা কি বলে, আমরা ঈমান এনেছি তোমাদের আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি। কিন্তু আল্লাহর কোরআন তারপরে বললেন ওয়াইদা, যখন খলাউ ইলাস শায়াতিন শায়াতিনিহিম, আর যখন শয়তানদের সাথে তারা মিলিত হয়। কাদের সাথে মিলিত হয়? ইমানদারদের সাথে দেখা হলে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু শয়তানদের সাথে যখন তারা মিলিত হয় কলু, তখন তারা বলে ইন্না মাকুম, আমরা কিন্তু তোমাদের সাথেই। মুনাফিকদের চেনা যায়। আলেম ওলামা হুজুর দেখলে, দাড়ি টুপিওয়ালা দেখলে কি সুন্দর সালাম দেয়, আসসালামু আলাইকুম। জিবরাইলে খালাতো ভাই বলে হুজুর আমরা কিন্তু আপনাদের সাথে আছি। কিন্তু আবার যখন ওই জালেমদের সাথে যেয়ে মিল হয় চায়ের দোকানও, তখন কি বলে, আরে আমরা তো তোমাদের সাথে আছি। এরপর আরেকটা মারাত্মক কথা বলে দেখেন, আল্লাহ সেটাও বলছেন। ওই কাফিরদের কাছে, শয়তানদের কাছে যাওয়ার পরে বলে আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর আমরা সবে মাত্র ইমানদারদের সঙ্গে দেখা হয় তাদের সাথে তো আমরা মাত্র তামাশা করি। কি করি? আমাদের হুজুরদের সাথে দেখা হলে না বলে আমরা তো ঈমান আনছি, আপনাদের দলেরই লোক, আপনাদের সাথে আছি। এখন ওই চায়ের দোকানে যে জালেমদের সাথে আবার মিল হয়েছে, ওখানে হওয়ার পরে বলতেছে আসলে আমরা তোমাদের সাথে আছি আর হুজুরদের সাথে কি করি, আর ওদের সাথে তো তামাশা করে মজা করি আমরা, আসলে তলে তলে তো আমরা তোমাদের লোক। এরকম লোক ভোটের আগে খুঁজে পান না? হ্যাঁ হ্যাঁ, ওপরে পরে বলে আপনার সাথে আছি ভাই, কোনো টেনশন নাই, ভোটের দিনে বুঝবেন ফলাফল কি হয়। তাই বলে আমাদের সান্ত্বনা দিয়ে যে কাজ করে আর এক জায়গা মতো। কথা কন না কে? এরা কি? আল্লাহর কোরআন বলতেছে এরা কি? এ জোরে বলেন